তো শুরু করা যাক। আজকে আমরা ডিসকাস করব বিশুদ্ধ এবং অবিশুদ্ধ অর্ধপরিবাহী সম্পর্কে। দেখুন, অনেকদিন ধরে ভিডিওটার কথা বলছিলাম যে আসছে। তো প্রথমেই বলবো বিশুদ্ধ পরিবাহী কাকে বলে। বিশুদ্ধ পরিবাহী হলো তারাই যার মধ্যে কোনো অশুদ্ধি থাকে না, অর্থাৎ তার মধ্যে কোনো রকম কোনো অশুদ্ধি থাকবে না। অবিশুদ্ধ মানে বিশুদ্ধের সঙ্গে সাম ইম্পিউরিটি বা অশুদ্ধি মেশালে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হবে। এখন সিলিকন হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, তার সাথে সামথিং যদি অশুদ্ধি আমি মেশাই তখন কি তৈরি হবে? অবিশুদ্ধ অর্ধপরিবাহী, যাকে আমরা ইমপিওর অর্ধপরিবাহী বলতে পারি। পিওর আর ইমপিওর, ঠিক আছে। এবার অবিশুদ্ধ অর্ধপরিবাহী ক ভাগে তৈরি করা যায়? দুভাগে তৈরি করা যায়। একটা হচ্ছে পঞ্চযোজী বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট মিশিয়ে, যাকে আমরা এন টাইপ অর্ধপরিবাহী পাবো। আরেকটা হচ্ছে ত্রিযোজী বা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট মিশিয়ে, যেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী পাবো। তাহলে এন টাইপ আর পি টাইপ দুরকম অর্ধপরিবাহী আমরা পেতে পারবো। চলুন দেখে নিই। তাহলে অর্ধপরিবাহী আমি দুভাগে ভাগ করলাম। প্রথমেই বললাম যে এন টাইপ অর্ধপরিবাহী, ওকে। আর একটা কি না, পি টাইপ অর্ধপরিবাহী। এই এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহীর আমরা গঠন এবং কার্যনীতি দেখব। চলুন প্রথমে এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে জেনে নিই। তাহলে আমরা কি বলেছিলাম? সিলিকন বিশুদ্ধ, তার সঙ্গে অশুদ্ধি মেশাবো। অশুদ্ধিটা কি না, পঞ্চযোজী মানে আর্সেনিক মেশাবো। আর্সেনিক এস মেশালে কি হবে না, এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিশুদ্ধের সঙ্গে আমরা আর্সেনিকের কটা যোজ্যতা না, পাঁচটা ইলেকট্রন থাকবে। তাহলে এই 5খানা ইলেকট্রন যদি সিলিকনের কটা ফ্রি ইলেকট্রন? 4টে। তাহলে সিলিকনের 4খানা ফ্রি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, ঠিক আছে। দেখুন, সিলিকনের 4টা ইলেকট্রন আমি দিয়ে দিচ্ছি এখানে, 1 2 3 এবং 4। তো 4টে ইলেকট্রন কি করলো? যুক্ত হলো, দিয়ে গঠন করলো কি না, 4টে বন্ড তৈরি করলো। একটা কি পড়ে আছে? দেখুন, এইটা হচ্ছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন পড়ে আছে, ফ্রি বা মুক্ত ইলেকট্রন। এটাই কি করবে? কয়েক গুণ তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেবে। তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যার তড়িৎ পরিবহন ক্ষমতা কিছুটা বাড়িয়ে দেওয়া যায়, ওকে। তাহলে আমরা কি শিখলাম? সিলিকনের সঙ্গে অশুদ্ধ অর্ধপরিবাহী মিশালে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাবো। এই যে অশুদ্ধিটা মেশাচ্ছি, এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং। অর্থাৎ বিশুদ্ধের সঙ্গে অশুদ্ধি মিশিয়ে যে অবিশুদ্ধ তৈরি করা হচ্ছে তাকে টোটালটাকে কি বলছি? ডোপিং। আর যে অশুদ্ধিটা মেশাচ্ছি তাকে বলা হচ্ছে ডোপান্ট, ওকে, ডিওপিএএনটি। এটা দুটো কিন্তু প্রশ্ন পড়ে পরীক্ষায়, বহুবার দেখেছি। ডোপিং কি, ডোপান্ট কি, সেটা কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারবো। তাহলে আর্সেনিক মেশালাম, আর্সেনিকটা আরেকবার বলে দিচ্ছি। সিলিকনের সঙ্গে আর্সেনিক মেশালাম, আর্সেনিকে 5টা মুক্ত ইলেকট্রন, 5টা মুক্ত ইলেকট্রন, সিলিকনের 4টা ফ্রি ইলেকট্রন, 4টার সঙ্গে 4টা বন্ড তৈরি করবে, আর পড়ে থাকবে কি একটা ফ্রি ইলেকট্রন পড়ে থাকবে। দেখুন, চলো, 4টার সঙ্গে 4টা বন্ড তৈরি করছে, দেখতে পাচ্ছেন একটা ফ্রি ইলেকট্রন পড়ে আছে। এই ফ্রি ইলেকট্রনটাই কি করবে না, ইলেকট্রন তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে, ফলে আমরা কি পাবো? এন টাইপ। এবার পি টাইপের ক্ষেত্রে কি হবে না, সিলিকন ছিল, তার সঙ্গে ত্রিযোজী কারা? বোরন অ্যালুমিনিয়াম। ত্রিযোজী মেশাবো, ত্রিযোজী মেশালে আমরা কি পাবো না, বোরন অ্যালুমিনিয়াম মেশালে আমরা পি টাইপ অর্ধপরিবাহী পাবো। চলুন দেখে নিই একবার। যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের কটা মুক্ত ইলেকট্রন? ত্রিযোজী বলেছি। তাহলে ত্রিযোজীর জন্য কালারটা চেঞ্জ করে দিই, জাস্ট একটু টাইম দিই, ব্যাস। তাহলে সিলিকনের আমরা 4টে ফ্রি ইলেকট্রন, আর অ্যালুমিনিয়ামের কটা? অ্যালুমিনিয়াম বা বোরনের হচ্ছে 3টে। যেহেতু ত্রিযোজী, 3টে ফ্রি ইলেকট্রন সিলিকনের 4টের সঙ্গে বন্ড তৈরি করবে। সিলিকনের কটা না, 4টে। দেখুন, প্রত্যেকের সঙ্গে একটা করে বন্ড তৈরি করছে, কিন্তু এখানে একটা বেশি রয়ে যাবে। একটা কেন বেশি রয়ে যাবে না, সিলিকনের 4টা, বোরনের 3টা, তাহলে একটা বেশি রয়ে গেল। এখানে শূন্যস্থান রয়ে যাবে। শূন্যস্থানকে আমরা কি বলছি? হোল। এই হোলটাই কিন্তু মনে রাখবেন যে ইলেকট্রন পরিবহন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে পি টাইপের ক্ষেত্রে কে বাড়িয়ে দেবে? হোল, যেখানে শূন্যস্থান আছে, তাই জন্য ইলেকট্রন পরিবহন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। আর ওদিকে এন টাইপের ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন বাড়িয়ে দেয়। হোল, তাহলে এখানে পি টাইপের ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেয়, ওকে। এটা মনে রাখার বিষয়। এন টাইপের ক্ষেত্রে কি না, হোলটা কি করে? তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেয়। আর পি টাইপের ক্ষেত্রে, এন টাইপের ক্ষেত্রে কি না, মুক্ত ইলেকট্রন আমরা ফ্রি ইলেকট্রন পেয়েছিলাম, সে কি করবে? তড়িৎ পরিবহন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। এইভাবেই কিন্তু আমরা বলতে পারি যে এই যে মুক্ত ইলেকট্রনটা কার না, এন টাইপের ক্ষেত্রে আছে, একে বলা হয় সংখ্যাগুরু বাহক। আর হোল এর ক্ষেত্রে কি হবে? পি টাইপের ক্ষেত্রে হোল বেশি আছে, তাকে আমরা কি বলবো? পি টাইপের সংখ্যাগুরু বাহককে না হোল, এন টাইপের সংখ্যাগুরু বাহককে না মুক্ত ইলেকট্রন। এটা কিন্তু মনে রাখবেন, সংখ্যাগুরু বাহক। আর সংখ্যা লঘু বাহককে না, যারা এখানে উপস্থিত নেই। এন টাইপের ক্ষেত্রে কে উপস্থিত আছে? মুক্ত ইলেকট্রন, সংখ্যাগুরু, তাহলে সংখ্যা লঘুকে, হোল নেই তাই হোল। আর পি টাইপের ক্ষেত্রে সংখ্যাগুরুকে না হোল, তাহলে এখানে উপস্থিত কে নেই? উপস্থিত নেই মুক্ত ইলেকট্রন, তাহলে সেটা কি হবে? সংখ্যা লঘু বাহক, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ভালো করে একটু মাথায় ঢোকাবেন যে সংখ্যাগুরু সংখ্যালঘু বাহককে এন টাইপ পি টাইপের পার্থক্যও পড়ে, সেক্ষেত্রে করবেন। পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট মেশালে পঞ্চযোজী, আর ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট মেশালে
ত্রিযোজী হয়। এটা কিন্তু মনে রাখবেন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দুটি রাজা, যে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য কত যোজী পদার্থ মেশাতে হয় না পঞ্চযোজী, আর পি টাইপের জন্য কত যোজী মেশাতে হয় না ত্রিযোজী। এটা কিন্তু দুটো মাথায় রাখার ব্যাপার প্রচণ্ড পরিমাণ আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। ওকে, এটা কিন্তু ভিভিআই জিনিস। ওকে, তো এভাবেই কিন্তু আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সেখানে কিন্তু আমরা নতুন কিছু ডিসকাস করব। আর অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে চ্যানেলটা শেয়ার করুন, যাতে আপনাদের মতো তারাও এই ভিডিও দেখতে পারে এবং উপকৃত পায়। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে নতুন একটি চ্যাপ্টার ডিসকাস করা হবে, নতুন একটি টপিক ডিসকাস করা হবে। সঙ্গে ছিলাম, সঙ্গে থাকবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করবেন। ধন্যবাদ।